বাবুটাকে গার্মেন্টসের ময়লা ঝুট যেখানে ফালায় সেখানে একটা ছেঁড়া পাতলা কাপড় দিয়ে মুড়াইয়া রক্ত সহ ওখানে ফালাই হয়ে গেছে। মাটি চাপা দিয়ে না নার কাটা হয়নি। আজকে দুপুর 2টার দিকে সাভারিবাগ রোডে বিএমই একাডেমির পিছনে ওই যে গার্মেন্টস এর ওয়েস্টেজ পরে থাকে ওইখানে এই একদিনের একটি নার কাটা বিহীন অবস্থায় একটি শিশু বাচ্চাকে উপর করে মাটি চাপা দিয়ে রেখে গেছিল। সেটা নাজমা নামের একটা মহিলার মাধ্যমে আমরা সংবাদ পাই। পরে তার মাধ্যমে আমরা এগুলি নার কাটাই, প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে, এবং এই মহিলার 18 মাসের বাচ্চা আছে, তার সেই বাচ্চার মধ্যে সে তাকে বাচ্চা দুধ পান করায়। আজকে সন্ধ্যার সময় বাচ্চাটা আমাদের কাছে থানায় নিয়ে আসে। আমি সমাজসেবা অধিদপ্তরকে অবহিত করি। সমাজসেবা অধিদপ্তর থানায় আসে। সমাজসেবা অধিদপ্তরকে তার সুচিকিৎসার জন্য আমরা তাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশে হস্তান্তর করি। এই বাচ্চাটিকে আমরা জয়দেবপুর থানা থেকে বুঝিয়ে পেয়েছি। আমরা এই বাচ্চাটিকে এখন হাসপাতালে নিয়ে যাব এবং ওর যেই ধরনের সেবা প্রয়োজন সেখানে সেই সেবাটা দেওয়া হবে তাকে। আমার নাম মোহাম্মদ নাজমুল হক, আমি এসপি গার্মেন্টস লিমিটেডে জব করি। আজকে দুপুর লাঞ্চে আমি বাসায় আসতেছি। বাসায় এসে লাঞ্চ করার সময় বাসার পিছনে অনেক হইচই দেখা যায়। সেখানে আমরা দৌড় করে যাওয়ার পরে দেখি ওখানে অনেক লোকজন জমা হয়ে গেছে এবং মাটির নিচে একটা শিশু বাচ্চাকে চাপা দিয়ে উপর করে রাখা হয়েছে। আমরা ঘটনাস্থানে যাই, দিয়ে শিশুটিকে উদ্ধার করি। ঘটনাটা হয়েছিল বাসার পিছনে, আমাদের বাসার সামনে। জায়গাটা হলো এলিয়াফিটের পিছনে বিএম একাডেমি স্কুলের পিছনে, বাগের বাজার সাপারি রোড। ওখানে বাবুটাকে গার্মেন্টসের ময়লা ঝুট যেখানে ফালায় সেখানে একটা ছেঁড়া পাতলা কাপড় দিয়ে মুড়াইয়া রক্ত সহ ওখানে ফালাই হয়ে গেছে। মাটি চাপা দিয়ে না নার কাটা হয়নি। তখন ওদিক দিয়ে ছোট ছোট বাচ্চারা খেলতেছে। তখন বাচ্চার কান্দা শুনিয়ে আর কি ওরা চিল্লি করছে। তখন লোকজন বের হয়েছে, তুলে নিয়ে আসছে। আসার পরে নারীটা কোনো রকম কাটি দিচ্ছে। এখন রক্ত সহ চলে যাচ্ছে নারী দিয়ে। তারপরে কাটার পরে এখন চিন্তা করতেছে এখন এই বাবুকে এখন কেটা ধোয়াবে কেটা মোছাবে। তা আমার যেহেতু ছোট বাবু আছে, আমার হাজবেন্ড যা বলতেছে যে বাবু যার কাছেই থাক, আগে বাবু খাওয়ানো লাগবে, যেহেতু কান্না করতেছে। হাজবেন্ডের কথা শুনে আমি বাবুকে নিয়ে আসলাম। আসার পরে বাবুকে খাওয়াইলাম। আগে খাওয়ানোর পরে রক্ত দিয়ে গরম পানি স্যাবলন দিয়ে আমরা পরিষ্কার করে পরে মাওনা ডাক্তারের কাছে নিয়ে গেছি। বাচ্চা দেখে বললো যে বাচ্চা মোটামুটি সুস্থ আছে, কিন্তু ঠান্ডার প্রচুর সমস্যা। মায়ের পেট থেকে ঠান্ডা নিয়ে আসছে, আবার খালি মাটিতে রাখে গেছে, সেখান থেকে ঠান্ডা পাইছে। প্রচুর পরিমাণে গরম দেওয়া লাগবে এবং বাহিরের কোনো খাবার দেওয়া যাবে না। ওখান থেকে নিয়ে আসার পরে মাওনা থেকে আসার পরে আমরা এখানে হোতাপাড়া থানায় আসছি। ওসি স্যার সম্পূর্ণ প্রসেসিং করছে। আমি এখন চাই, যেহেতু আল্লাহ দিছে, তা আমি এখন আমার কাছে রাখি। মানে আল্লাহ যদি ও বাঁচি রাখে, ওর যদি হেয়াত থাকে, তাহলে আমার কাছে অবশ্যই থাকবে। পৃথিবীতে আসলে যে কারো বাচ্চা যেন এরকম না হয়, অবশ্যই আমরা চাচ্ছি যে একটু সুস্থভাবে বেড়ে উঠুক, সুস্থ থাকুক, বেঁচে থাকুক।